আমি খালেদ সাইফুল আইয়ুবীর টেলিফোন করে বললাম, বাবা তুমি একটু আসো, মামুনুল হক আসবে, এই দুইজনকে দাওয়াত দিছি। ইয়া আল্লাহ, 11:30টার দিকে আমার এই সাভার থানার ওসি সাহেব, দারগা সাহেব, সেকেন্ড অফিসার সাহেব, আরও যত অফিসার হইতে পারে সব যাইয়া কমলাপুর বাজারের এখানে দিছে 1 ব্রিগেড, আরেকটা দিছে এখানে কালিয়াকুর এখানে 1 ব্রিগেড। আমার মাদ্রাসার সামনে 2-3 গাড়ি পুলিশ। আমি আসছি 12টার সময় আক্রেন দিয়ে মাদ্রাসায় ঢুকতে, কালিয়াপুরে আমার গাড়ি আটকাইছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অতিথি যারা আসবে তাদের ব্যাপারে আমি ফাইসালা পরে করব, আমি তো আমার মাদ্রাসায় যাইতে দিবেন। বলে আজকে যাওয়া যাবে না। পিলখানার 57 জন অফিসারকে হত্যা করেছেন। লুটপাট কি পরিমাণে করেছেন আজকে পেপার পত্রিকা খুললে দেখি, শেখ হাসিনা নিজে যে লুটপাট করেছে তার দ্বারা 36টা পদ্মা ব্রিজ করা যেত। দেশটাকে কি পাইছিলেন আপনার বাবার তালু? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করে দিবেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কোনো ভয় নাই, তুমি থাকো, আমি নমরুদের ল্যাংরা মশা দিয়ে শেষ করবো। আল্লাহ ফেরাউনকে শেষ করবেন। মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি পার হয়ে চলে যাও, আমি ফেরাউনকে ফানি দিয়ে ধরবো। আল্লাহ আব্রাহা বাদশাকে হাতির পালকে হত্যা করবেন, শেষ করবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমিও থাকো, আমি তোমাদেরকে দিয়ে ধরতাম না, আবাবিল ফাঁকি ফাটাইয়া ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বিএনপি, হেফাজত, জামাত সবাইরে ডাক দিয়া কো, তোরা এতদিন পর্যন্ত আন্দোলন করছো, তোরা থাম, আমি ছাত্র দিয়া ধর্ম। কি বলেন? যেই ছাত্র আবু সাইদ বুক টান করে দাঁড়ায়া জীবন দিয়েছেন, আমার স্কুল কলেজের ছাত্রদের উপর যখন গুলি চালানো শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলাইয়া মাঠে নেমে 84 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। সুতরাং আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। সালেম, লুটেরা, পরাজিত শক্তি, নাস্তিক মুরতাদদের তল্পিবাহক, ভারতের তল্পিবাহক, দেশটাকে যিনি অকরদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ পাকেরও শেষ মেহেরবানিতে তার থেকে আমরা গত আগস্টের 5 তারিখে দেশ আমরা আবার নতুনভাবে স্বাধীন করেছি। আজকে আমাদের 1 নম্বর দাবি হবে, পরাজিত শক্তির নৌকা মার্কা এবং জয় বাংলার স্লোগান বাংলাদেশের কোথাও যেন আর না হয়। এই দেশ স্বাধীন হয়েছে 1947-এ। সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন হযরত জাফর আহমদ উসমানী, পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন শিব্বির আহমদ উসমানী। কিন্তু তারা ক্ষমতায় বসে নাই, ক্ষমতায় কায়েদে আজম জিন্নাহ সাহেবকে দিয়েছেন। বাংলাদেশেও 50 বছর পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তোমরা এই ক্ষমতায় ছিলা। আজকে হয়তো তৃতীয় আরেকটা দল হয়ে কেউ ক্ষমতায় আসতে পারে, অথবা তোমরা আবার ক্ষমতায় যাইতে পারো। যাও ক্ষমতায়, রাষ্ট্র তোমরা চালাও। আমরা রক্ত দিয়েছি, সেই রক্ত ভিজা কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে 1 নম্বরে বলতে চাই, রক্তের উপর দাঁড়ায়া আপনারা ক্ষমতায় আসেন। যারা জেল জুলুম হুলিয়ে দিয়া দেশটাকে কারাগারে পরিণত করেছিলেন, তাদের দুঃখেরা আজকে কিভাবে জামিন পায়? তারা জামিন পাবে না, তারা জামিন পাবে না। আমরা যখন জেলখানায় গিয়েছিলাম, আমাদের পরিবারবর্গ উকিলের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, আল্লাহ এই মামলা করা যাবে না। এরপরে গেছে বিচারকের কাছে, লাইন করে কোনো রকম যায় ঢুকছে, বিচারক দেখে সর্বনাশ সর্বনাশ, এই মামলা করা যাবে না। আমাদের মামলা করতে চাই না, উকিল মুখ করতে চাই না। 1 বছর পর্যন্ত আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই, ফাঁসির কাস্টে রাখা হয়েছে। মামলাটা কি? মামলাটা জুনায়েদ আল হাবিব ঢাকায় থেকে চট্টগ্রামে গাড়ি ঘুরাইছে। আমি কিন্তু এই যে পাশে এখানে একটা মাদ্রাসা করছি, আপনারা কি সাভারের লোক? সাভারের লোক হইলে আপনারা আমার একটু ভালো করে চিন্তা রেখেন, আমার শক্তি কিন্তু সাংঘাতিক।
সাংঘাতিক শক্তিশালী লোক। আমি ঢাকায় বসে আছি, টাকা দিয়ে পুলিশ ফিরেছি। সাংঘাতিক শক্তি আমার। এই ধরনের মিথ্যা মামলায় বৎসরের পর বৎসর ইতিহাস আমরা দেখেছি, কুলে করে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিয়ে দিছে। আজকে কোনখানের মন্ত্রী বলে অসুস্থ, আবার গত 2-3 দিন আগে কোর্টের মধ্যে উকিলরা দিছে জয় বাংলার স্লোগান। শেখ হাসিনার বই নাই, রাজপথ সারি নাই। আরে কোর্টের বারিন্দায় স্লোগান দিছ, একটু বাইরে আয়া রাস্তা নামা দেখস না, পরিষ্কার তত্ত্বাবধায়ক সরকারকে বলছি, সামনের যারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বলতে চাই, ইসলামকে সাথে রেখে রাষ্ট্র চালাইতে হবে। ভিন্ন চিন্তা করবেন তা মানা হবে না। এই বাংলাদেশের মূল ভিত্তি সংবিধানে লেখা ছিল যে এই রাষ্ট্রের যাবতীয় সবকিছু আস্থা একমাত্র আল্লাহর উপরে। হ্যাঁ, এই কথাটা ওই গত যে সরকার ভাগ্যে জিতে গেছে, ভাগ্যে যে আপনারা জানেন না বোধ হয় গেছে তো ভাগ্যে, ওই ভাগ্যে যে সরকার গেছে এই সরকার আইসা তাদের কাছে এটা ভালো লাগে নাই। কারণ তাদের নামের মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ, হিডাই বাদ দিছে। ইসলাম ভালো লাগে না, এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দটা সংবিধান থেকে দিছে বাদ। বিসমিল্লাহরে কোন রকম রাখছে এরশাদের লগে খাতিরের কারণে। এটা আল্লাহরে রাজি করার জন্য না, কিন্তু বিসমিল্লাহটা রাখছে আল্লাহরে রাজি করতে, এরশাদের রাজি করতে। কারণ বিসমিল্লাহ এখানে লেখা না থাকলে এরশাদের লগে খাতির ছুটে যায়। এই কারণে বিসমিল্লাহটা রাখছে। আর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করছে। এখন গোটা রাষ্ট্রের নয়, গোটা মানুষের সারা জীবনের 24 ঘন্টা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে কিনা, এছাড়া অন্য কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা আছে? নাই। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসটা আপনি রাখবেন কিভাবে? আল্লাহরে দেখছেন কেউ? আল্লাহরে কোনোদিন পাইছেন কেউ? আল্লাহর সঙ্গে সরাসরি কোনোদিন কথা হয়েছে? জি। আল্লাহর কথাবার্তা কেউ শুনছেন? আল্লাহর দেখেও নেই, আল্লাহর কোনো কথাবার্তা শুনি নাই। তা আল্লাহর সঙ্গে আমি কিভাবে মিলিত হব? আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা কিভাবে হবে? আল্লাহরে আমি করবো, আল্লাহর আমি পাবো কোথায়? একটা দৃষ্টান্ত দিলে একটু ভালো করে বুঝবেন। বাদশাহ হারুন সময়ে মজ্জুব ছিলেন, বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ, নাম ছিল বাহলুল। বাহলুল ফুরাত নদীর কিনার দিয়ে ঘুরতো। বাদশাহ হারুন রশিদ বুজুর্গদেরকে, আলিম উলামায়ে কেরামকে খুব মহব্বত করতেন। বাহলুল সম্পর্কে বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদে দারোয়ান যারা ছিল, ওখানকার প্রটোকল অফিসার যারা ছিল, তাদেরকে বলে দিছিল বাহলুলের জন্য কোনো পারমিশন নাই, যখনই আসে বাস গেট ওপেন করে দিবা। তো বাহলুল তো আর এখানে যা সবসময় বসে থাকতেন না, তারে পাওয়া খুব মুশকিল হইতো। ওই ফুরাত নদীর কিনারে ঘোরাফেরা করত। বাহলুল আর হারুন রশিদের সাথে অনেক বিষয় জড়িত। বাদশাহ হারুন রশিদ একদিন এই নদীর কিনার দিয়া তার বেগমরা লইয়া হাঁটতেছে। বাদশাহ হারুন রশিদের বেগমের নাম ছিল মালেকা জুবাইদা, খুবই আল্লাহওয়ালি, তখনকার সময়ের উচ্চ শিক্ষিতা এবং উচ্চ সুন্দরী। তার এক ঘটনা আছে বড় মশহুর। বাদশাহ হারুন রশিদ এই উচ্চ শিক্ষিতা, বুদ্ধিমতী, আবেদা, জাহেদা, সুন্দরী, আবার অনেক সম্পদের সেই মহিলাকে বিয়ে করার জন্য অনেক জায়গার থেকে বিভিন্ন রকম প্রস্তাব আসছে। কোনো প্রস্তাবে জুবাইদা রাজি হয় নাই। বাদশাহ হারুন রশিদ প্রস্তাব দিছে। প্রস্তাব দেওয়ার পরে জুবাইদা ফেরত প্রস্তাব পাঠাইছে যে আমাকে যদি বিয়ে করতে চান তাইলে আমি মোহর যা চাবো তাই দিতে হবে। বাদশাহ হারুন রশিদ এই প্রস্তাব পাইয়া মনে মনে ভাবতেছে যে আচ্ছা, আমি তো হইলাম প্রেসিডেন্ট, সে বোধ হয় ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব করবে।
বা আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব করবে, অথবা বলবে যে আমার কোনো একটা মন্ত্রণালয় দেন, না হলে বলবে যে রাষ্ট্রের একটা কিছু আমার লেখা দেন। এই তো এটা আমার জন্য অসুবিধা কি? আমি হইলাম এত বড় রাষ্ট্রের অধিকারী, ইসলামী খেলাফতের পুরা খলিফা আমি এরকম কিছু দিয়ে দিলাম, অসুবিধা কি? বাদশাহ বলছেন ঠিক আছে, যেটা আপনার চান সেটাই দেওয়া হবে। মালেকা জুবাইদা তার কাছে লেখা পাঠাইছে, আমি শুনতে পেরেছি হজ করার জন্য জমায়েত হয়, বাইতুল্লাহ তওয়াফ করে। এই সমস্ত মানুষের সবচাইতে বেশি যে সমস্যাটা, এটা হলো পানির সমস্যা। এখানে ফোরাত নদী, সেই নদীর পারে তোমার রাজপ্রাসাদ, এত বড় সুন্দর স্বচ্ছ পানি, এই ফোরাত নদীর থেকে একটা নহর কাইটা একদম আরাফা, মিনা, মুজদালেফা, এই সব জায়গা মিনা পর্যন্ত পৌঁছাইবা। এখান থেকে একটা নহর কাটতে হবে, যেই নহর দিয়া পানি অটোমেটিক মিনা পর্যন্ত যাবে। এইটা যদি তুমি কাইটা দিতে পারো তাহলে এটা হবে আমার মহর। এটা কিন্তু বাংলাদেশের ঢাকার সাভার না, ঢাকার সাভার, এটা সারা রাস্তায় পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। কোথায় ইরাকের ফুরাত নদী আর কোথায় মক্কায় মিনা। বাদশাহ তখন ইঞ্জিনিয়ার দায়িকা এই কাজটাই মানে নিলেন, বলেন যে ঠিক আছে। এই ফোরাত নদীর থেকে মিনা পর্যন্ত এখনো, আমি গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম উমরায়, ওই আরাফা, মিনা, মুজদালেফা, সেই জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে আমার কত বন্ধুরা। সেখানে যাওয়ার পরে তারা আমার আঙ্গুলটা দেখাইছে, বলো যে ওই যে হুজুর নহরে জুবাইদার নিদর্শন দেখা যায়, এখন পর্যন্ত আছে। ওই ফুরাত নদীর থেকে একদম মক্কা পর্যন্ত নহর কাটাইলেন, যে নহরের নাম নহর কাটার পরে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যখন তার কাছে হিসাব নিয়ে আসছেন, কোটি কোটি দিনার দিরহামের হিসাব, সাধারণ কথা না। এই হিসাব নিয়ে যখন আসছেন, আসার পরে মালেকা জুবাইদা হিসাবগুলি হাতে নিছেন, নিয়ে তারপরে সেটাকে পেক্কা ওই নদীর মধ্যে ফালাই দিয়েছে, কাগজগুলি ফালাই দিয়ে বলছেন হিসাব ইলা ইয়াউমিল হিসাব, আমার এই হিসাবটা আমি হিসাবের সাথে করে দিলাম। এই মালেকা জুবাইদা বাদশাহ হারুন রশিদের স্ত্রী দুইজন হাঁটতেছে বিকালবেলা, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে দিয়ে যখন গেছে, কিছু দূর যায় দেখে বালুর, আপনারা দেখছেন কিনা নদীর পাড়ে বা বিভিন্ন জায়গায় বালু যদি রাখা হয় তো ছোটো ছোটো বাচ্চারা যায় বালুর মধ্যে পাউডারে ঢুকায়া এরপর পাউডার ওখান থেকে বাইর করে। তো এইটা আমাদের দেশের বাচ্চাদের যদি জিজ্ঞেস করেন যে এবার তুই কি করছো, বল ডুফির বাসা, ডুফির বাসা বাবা। তো বাদশাহ হারুন রশিদ ফায়ে দেয় এরকম ভাবে গর্ত কইরা, এরকম পাউডার উপরে বালি টেলি দিয়া এরপর এটা আস্তে করে বের করে এখানে একটা সুন্দর গর্তের মতো হয়। তো বাদশাহ মালেকা জুবাইদা আগে আগে গেছে, যাইয়া সালাম দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর কি করতেছেন? জান্নাতের বালাখানা বানায়। মালেকা জুবাইদা মনে মনে ভাবে বানাইতেছে ডুফির বাসা, উনি দেখো জান্নাতের বালাখানা বানাই। তো হুজুর জান্নাতের বালাখানা কি জন্য বানাইতেছেন? বলে গ্রাহক পাইলে বিক্রি করুন, কাস্টমার পাইলে বেচুন। তো হুজুর আমি যদি কিনতে চাই, বলে হ্যাঁ আপনি কিনলে, আমার তো কাস্টমার হওয়া হইলো শর্ত, আপনি কিনলে আপনার কাছে বিক্রি করবো। বলে হুজুর দাম কত? 1 দিরহাম। 1 দিরহাম আপনারা বুঝলেন না, 1 টাকা। কত? 1 টাকা। যখন কইছে 1 টাকা, বাস মালেকা জুবাইদা পকেট থেকে খুললা 1 টাকা দিয়া যখন দিছে, তখন একটা চতুর্দিক দিয়ে দাগ দিয়েছে, দিয়া কইটা আপনার যান। মালেকা জুবাইদা হাইটা চলে গেছে, পেছন দিক থেকে বাদশাহ হারুন রশিদের সাইডে, হুজুর কি করতেছেন? বলে জান্নাতের বালাখানা বানাইতেছি। বলে কি জন্য বানাইতেছেন? বলে গ্রাহক পাইলে বিক্রি করবো। বাদশাহ কইছে পাগলে কি কয় আর ছাগলে কি খায়, মাটি দিয়ে গর্ত বানায় এটা জান্নাতের বালাখানা বিক্রি করবে। আচ্ছা এটার দাম কত? বলে 1 টাকা। যে 1 টাকা কইছে, বাদশাহ হাসতে হাসতে সামনের দিকে হাইটে চলে গেছে, জান্নাতের বালাখানা 1 টাকা দিয়ে বিক্রি করে। পাগলরা এরকমই করে, কথা বুঝেন নাই? পাগল কইয়া বাদশাহ চলে দিকে হাইটে। রাত্রিবেলা যায় মিয়া বিবি দুইজনে রাজপ্রাসাদের বিছানার মধ্যে ঘুমাইছে, ঘুমাই রইছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাদশাহ বিশাল বড় একটা মনোরম একটা উদ্যান,
সে উদ্যানের মধ্যে হাঁটতেছে, দূর থেকে দেখা যায় একটা আলিশান এক বালাখানা তৈরি করা। আস্তে আস্তে সেই বালাখানার কাছে গেছে, যায় দেখি এটার কারুকার্য পৃথিবীর কোথাও নাই, এমন সুন্দর। কাছে যায় দেখে দরজার মধ্যে বড় করে নিম প্লেটে লেখা মালেকা জুবাইদা। কার নাম? তো মালেকা জুবাইদা তো তার বেগম। আস্তে আস্তে একটু গেছে, আর এইটা তো দেখা যায় নিম প্লেটের মধ্যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আমার বেগম মালিক। তা আমি একটু যাই না, বাহির দিক দিয়ে যে সুন্দর দেখতেছি, ভিতরেরটা না জানি কেমন, ভিতরেরটা না জানি কেমন। যখন গেটের কাছে গেছে, দারোয়ান এসে কই যাও? কিরের ভিতরে ঢুকতাম। বলে কাকটার ভিতরে ঢুকো। বলে আরে এখানে নাম লেখা আছে মালিকা জুবাইদা, সে তো আমার স্ত্রী। স্ত্রী আছে দুনিয়াতে আছে, যাও জান্নাতের ভিতরে স্ত্রী। এখানে তো হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে, মিজানের পাল্লায় ওজন হবে। তুমি জান্নাতে যাইতেও পারো, নাও যাইতে পারো, তখন তোমার স্ত্রী থাকবে নাকি? যাও। এই কথা বলে যখন ধাক্কা দিছে, বাদশাহ হারুন রশিদের ঘুম ভাঙছে। বাদশাহ হারুন রশিদ ঘুম থেকে উঠতে একবারে প্রচলিত, একবারে শরীর কাঁপতেছে, আর বেগমকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি উঠো। বলে কি হয়েছে? বেগম উঠতে বসে বর পরে জিজ্ঞেস করো তুমি কি কামটা করছো? বলে কি কাম করবো? আমি এত বড় স্বপ্ন দেখলাম, বিশাল বড় জান্নাতি উদ্যান, সেখানের মধ্যে আমি হাঁটতেছি, ফল ফলাদির বাগান, এইগুলি পার হয়ে যায় দেখি বিশাল মনোরম একটা অট্টালিকা। সে অট্টালিকার গেটের মধ্যে যায় দেখলাম তোমার নাম লেখা। কি কামটা করছো? কো বাদশাহ মালিকা জুবাইদা তো কোনো কাম কাজ করছি বলে তো মনে হয় না। হঠাৎ করে কালকে যে নদীর ফাড়া দিয়ে যাইতেছিলাম, ওই যে পাগল যে জান্নাতের বালাখানা বিক্রি করবে গেছিল, আমি 1 টাকা দিয়ে একটা কিনছিলাম। বাদশা ও আমিও তো পাইছিলাম, কিন্তু আমি তো কিনি নাই। এবার বাদশা রাত্রে না ঘুমাইয়া উঠে তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া ফজরের পরেই যায় নদীর পাড়ে ঘুরতেছে, আজকেও পাই কিনা। আল্লাহর কুদরত কিছুক্ষণ ঘোরার পরেই দেখে বাহলুল ওই কামই করতেছে। বাদশা দীক্ষা কো আচ্ছা যাই হোক পাই গেছি, যখন আজকে যদি 10 টাকাও লাগে, বুঝছেন না, 10 টাকা না 100 টাকাও যদি লাগে, তবে আজকে আর সারাসারি নাই। বাদশা কাছে গেছে, যাই সালাদ দিছে, সালাদ দিয়ে জিজ্ঞেস করেছেন হুজুর কি করতেছেন? বলে জান্নাতের বালাখানা বানাই। বলে হুজুর কি জন্য বানাইতেছেন? বলে গ্রাহক পাই বিক্রি করুন। হুজুর আমি যদি কিনি? বলে হ্যাঁ তুমি কিনলে তো তোমার কাছে বেশো। তাইলে হুজুর আমার একটা দেন, দাম কত? যেই কইছে দাম কত, বাহলুল উচ্চাক বাগদাদের রাজত্বের অর্ধেকটা স্টাম্পে লেখা দিতে হইব। বাদশা উচ্চাক হুজুর বুঝতেই পারলাম না, কালকে আমার বেগমের কাছে বেচছেন 1 দিরহাম দিয়া, আজকে আমাকে বাগদাদের এত বড় বিশাল রাজত্ব, সেই রাজত্বের অর্ধেকটা স্টাম্পে লেখা দিতে হবে বলতেছেন, কারণটা কি? বাহলুল উচ্চাক গতকাল যে কিনছে হে কিনছে না দীক্ষা, তুমি আজকে আইসো দীক্ষা। যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাহলুল ফুরাত নদীর কিনারে ঘুরতেছে, আর বাদশাহ মহলের ছাদের উপরে উনি সেখানে বসে বসে হাওয়া খাইতেছে, সঙ্গ ফাঙ্গ সবাই সাথে আছে। এমন সময় উনি বাদশাহ ছায়া দেখছেন যে ফুরাত নদীর কিনার দিয়া বাহলুল ঘুরতেছে। বাদশাহ এখান থেকে ডাক ডেকেছে, ওই যে পাগল যে ফুরাত নদীর কিনার দিয়ে ঘুরতেছে, ওনারা আমার কাছে নিয়ে আসো তো। অর্ডারটা যখন বাদশার যে কর্মচারী আছে, এরা হুশ আছে, এরা যায় সেরা নদীর কিনার থেকে ওনারে ফাতার কোলে উড়াইয়া তারপরে বাদশার মহলের নিচে রাখছে। আর নিচের থেকে ওখানে ক্রেন তো মানে তো নাই, লিফট তো আর তখন নাই, এবং একটা ব্যবস্থা করছে যে রশি টুসি দিয়া এই নিচ থেকে টান মুহূর্তের ভিতরে যাও। বাদশা ডাকছে, বাদশার কাছে যখন গেছে, যাওয়ার পরে বাদশা সালাম মুসাফা করে সামনে সুন্দর করে বসাইছে। বসাই তো হুজুর দিয়া তুমি মাফ করবেন, আপনাকে কষ্ট দিছি, তবে হুজুর একটা জিনিস জানার কথা হঠাৎ করে মনে হয়েছে, এই জিনিসটা জানবার জন্যে আমি আপনাকে এই কষ্টটা দিছি। বলে কি জানতে চাও? বাদশাহ উঠে আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছলেন, এইটা আমার একটু বলেন। আপনারা আমার কথা বুঝতেছেন তো? হুজুর আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছলেন? যে কইছে আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছলেন, বাহলুল আপনার পর্যন্ত যেভাবে পৌঁছছি এইভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছছি। বাদশাহ হুজুর কি কইলেন বুঝলাম না।
আমার পর্যন্ত যেভাবে পড়ছেন এইভাবে আল্লাহ পর্যন্ত পড়ছেন। হুজুর বিষয়টা একটু ব্যাখ্যা করে বলেন, বুঝলাম না। বাহলুল ব্যাখ্যা বিশ্লেষণে কি আছে? কথা তো সহজ। আপনি হলেন জগতের বাদশাহ, বাগদাদের বাদশাহ। এই বাদশার মহলের ছাদের উপরে আমাকে আনবেন। আপনি এখান থেকে অর্ডার করছেন, আপনার কর্মচারীরা আমার কুলে কইরা দইরা এরপরে একবারে কেরিন দিয়া আমার এখানের মধ্যে 10 মিনিটের ভিতরে পৌঁছাই দিছে। এটা আপনি চাইছেন আমার কাছে আপনাকে আনার জন্য, এইভাবে সম্ভব হয়েছে, 10 মিনিটের ভিতরে নিয়ে আসছেন। আর আমি যদি চাইতাম আপনার লগে যোগাযোগ করার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তা আমার অবস্থাটা কি আসছিল? বুঝেন না? বুঝেন না? আমি গেলাম হোয়াইট হাউসের সামনে, আমেরিকা, ওয়াশিংটন। তো হোয়াইট হাউসের সামনে বিশাল বড় পার্ক, পার্কের মধ্যে ঘোরাফেরা করতেছি। আমার ওয়াশিংটনের প্রোগ্রাম ছিল বিকালবেলা। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, হচ্ছে ভিতরে যাওয়া যায় না? বলে যে হুজুর যাওয়া গেলে চলেন যাই। তো হুজুর এমনি না, ইন্টারনেটের মাধ্যমে আপনি ফর্ম চাইলে তারপরে ফর্ম আপনার কাছে আসবে, সেই ফর্মটা ইন্টারনেটের মাধ্যমে পূরণ করিয়া আপনি যদি দরখাস্ত করেন, তাইলে মনে করেন যে বছরখানেক পরে আপনি এটা রিপ্লাই যাইতে পারেন আপনি কখন আসবেন। কথাটা বুঝছেন আপনারা? বাহলুল কইতেছে যে আমি যদি আপনার কাছে আসতে চাইতাম, তো আমার সর্বপ্রথম নেটের মাধ্যমে একটা ফর্ম বাইর কইরা এটা পুরা কইরা তারপরে আপনার অফিসের মধ্যে জমা দেওয়া লাগতো। অফিসের মধ্যে জমা দিয়ে আমি চুপচাপ বসে থাকতাম। 6 মাস পরে আমার কাছে রিটার্ন লেটার যাইতো যে আপনার সাক্ষাৎকার আগামী বছরের কথা কি বুঝাইতে পারতেছি? আমার দিকে চান, আমার দিকে চান। আচ্ছা, করবে করবে শুনবে। কি বলতে চাইতেছি বুঝতে পারতেছে? বাহলুল কইতেছে আপনার সঙ্গে যদি আমি যোগাযোগ করতাম বা আমি যদি আপনার সঙ্গে সাক্ষাৎকার করতাম, সাক্ষাৎ প্রার্থী হইতাম, তাই সর্বপ্রথম আমাকে একটা দরখাস্ত করতে হইতো। আমি দরখাস্তের রিপ্লাই উত্তরটা 6 মাস পরে পাইতাম। 6 মাস পরে আমার চিঠিতে লেখা থাকতো আরো 6 মাস পরে একটা তারিখ দিয়া, ওই তারিখ সকাল 10টায়। 1 বছর পরে আমি কি তারিখ পাইতাম। 1 বছর পরে তারিখ পাওয়ার পরে যে কামটা হইতো, আমি ভালো করে শেরওয়ানি টেরওয়ানি বানায়া জামা কাপড় ভিন্দা এরপর আমি আপনার কাছে, কারণ আপনি বাদশা, আপনার সামনে আসতে আমার ভালো জামা কাপড় লাগবে, ভালো আতর লাগবে, ভালো সেন্ট লাগবে, আমার চেহারাটা ভালো সাজগুজ হইতে হবে। সবকিছু কইরা আমি টাকা পয়সা খরচ কইরা তারপর আপনার এখানে আইসা এরপর আপনার ওয়েটিং রুমের মধ্যে বসতাম। 10টার সময় আমার সাক্ষাৎ হবে। হঠাৎ করে এমনও হইতে পারতো যে 10টার সময় আইসা একজনে এলান করে বলতো, আজকে যারা সাক্ষাৎ প্রার্থী এখানে আগমন করেছেন, বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আজকে বিদেশি মেহমানের সাথে বাদশার গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে আজকে সাক্ষাৎ মুলতবি, পরবর্তী ডেট পরে জানানো হবে। কি বলেন? হয়তো কিনা? এরপরে আমি অপেক্ষা করে থাকতাম, আমাকে হয়তো আবার 6 মাস পরে জানানো হইতো, আরো 6 মাস পরে এত তারিখে ডেট। আপনার সঙ্গে সাক্ষাৎ করতে কমপক্ষে আমার বছর, 1.5 বছর, 2 বছর লাগতো। কিন্তু আপনি যখন চাইছেন আপনার কাছে আমাকে নিয়ে আসবেন, আপনি হুকুম করেছেন 10 মিনিটের ভিতর আমাকে নিয়ে আসছে। ঠিক তেমনি করে নবীর সুন্নতের উপর যারা আমল করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাদের সম্পর্ক হবে, আল্লাহ রাসূলের রীতিনীতি যারা মেনে চলবে, রাসূলের কৃষ্টি কালচার যারা মেনে চলবে, রাসূলের রঙে যারা রঙিন হবে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার কাছে যাওয়ার জন্য দরখাস্ত করতে হবে না, আমি নিজেই তোমাকে যেখানে আসো সেখান থেকে উঠে নিয়ে আসবো। সম্পর্ক কার সাথে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কার সাথে সম্পর্ক? কার সাথে? আমার আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো। আমার হাবিবের ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার সাথে কিসের সম্পর্ক লাগাইবা? আমি নিজে তো তোমার সম্পর্ক লাগাইবার জন্য তোমার যে কোলে উঠামো। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের এক দফা এক দাবি। কোরআন শরীফের ভিতরে, এখানে হাফেজে কোরআন আছে তো, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা ওয়া মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে কেমন প্রিয়? বলে তোমার নফসের চাইতে, তোমার জানের চাইতে নবী যদি তোমার কাছে প্রিয় হয়, তাই আল্লাহ পাক বলেন তুমি ঈমানদার।
আমার নফসের চাইতে, আমার জীবনের চাইতে নবী আমার কাছে বেশি প্রিয় হইলে আমি আসতে আমি ইমানদার। এখন আপনি মনে করেন যে আমাদের দেশের উবাইদুল কাদের সাহেব, কাউয়া কাদের, ওনার আইডি কার্ড রাখেন, ওনার আইডি কার্ডের মধ্যে লেখা উনি নোয়াখালীর একজন মুসলমান। উনি যখন জন্মগ্রহণ করছেন তখন মা বাবার নাম রাখছেন উবাইদুল কাদের, উনি একজন মুসলমান। তারপর স্কুলে ভর্তি হতে গেছে, ফর্মের মধ্যে উনি লেখছে উনি একজন মুসলমান। এরপর উনি যখন কলেজ ইউনিভার্সিটিতে গেছে সেখানে লেখছে মুসলমান। মুক্তিযুদ্ধ করার সময় তিনি ফতোয়া দিচ্ছেন, উনি মানে পরিচয় দিচ্ছেন মুসলমান। বিয়ে করার সময় কাবিরের মধ্যে লেখছে মুসলমান। এরপরে যখন চাকরি নিতে গেছে সেখানে লেখছে মুসলমান। এরপরে যখন ইলেকশন করতে গেছে সেই ফরমের মধ্যে তিনি লেখছেন মুসলমান। পাসপোর্ট যখন করতে গেছে মুসলমান। সব জায়গার মধ্যে কিন্তু লেখা আল্লাহ ইজ্জতের উপর যখন ভারতে আক্রমণ করেছে, বাবরি মসজিদ যখন ভেঙে চুরমার করে দিয়েছে, আমরা যখন মোদির বিরুদ্ধে আন্দোলন করি তখন তিনি উঠে বলছেন এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। মুসলমান রয়েছে তো এখন যারা কথা না কয় এরা হে বলে মুসলমান রয়েছে তো। আমাদের বাংলাদেশের সাবেক মাননীয় বাগলপুর প্রধানমন্ত্রী যিনি বাইরে গেছেন পেছনের দরজা দিয়ে আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ওনার ছেলে সম্পর্কে বলছে, ওনার ছেলে যে বিয়ে করছে আহালে কিতাব। কি বিয়ে করছে? আহালে কিতাব। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আহালে কিতাব হইতে গেলে কিতাবওয়ালা হইতে হবে, কিতাব পড়া লাগবে। আচ্ছা আমি গোটা পৃথিবীর খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাবটা নাযিল হয়েছিল, বাবার বেলা ওই একটা কপি না দেখাতো আসেনি? আসেনি? কিতাবই নাই, তাহলে কিতাব হয় কেমনে? এটা বিয়ে করছে না ভাড়া করছে? আপনারা সবাই কথা কয় না। সামনে যদি জেলে যায় আপনারা সুবিধা কথা বলেন বড় করে, একা আর যাইতে রাজি না। কথা মনে থাকবে তো? থাকবে তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, রাত্রে সেখানে থাকছিলাম। আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে শাহবাগের নাস্তিকের মুক্তাদেরা। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা শাপলা চত্বরে গিয়েছি, সেখানে রাসূলের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। পরিষ্কার ভাষায় বলছি, সেই শাপলা চত্বরে আল্লাহর খাস বান্দাদের উপরে, আল্লাহ পাকের ওলিদের উপরে, নামাজরত জিকিররত তাদের উপরে যেদিন গুলি চালাইছে এই দিনই হাসিনার পতন হয়ে গেছে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন। 15টা বছর পর্যন্ত মৌলানা নাজমুল সাহেবের মুতামেনগিরি নিরাপদ নয়, তার ইমাম মসজিদের ইমামতি তার নিরাপদ নয়, খতিবের মিম্বর নিরাপদ নয়, আলিম উলামায়ে কেরামের স্টেজ নিরাপদ নয়, পীর সাহেবের খানকা নিরাপদ নয়। কোনো জায়গায় কোথাও আমরা নির্দ্বিধায় কোনো কাজ করতে পারি নাই। আজকের থেকে 3-4 মাস আগে হযরত মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তাদেরকে আমি দাওয়াত করছি টেলিফোনে। আমার এখানে আইসা জোহরের সময় একসাথে খানা খাবো। মাওলানা মামুনুল হক জেল থেকে বের হয়েছে, আমার সঙ্গে একদিন গভীর রাত্রে সাক্ষাৎ করতে আসছিল, জেল থেকে বের হওয়ার 1-2 দিন পরেই। তো আমি তাকে বললাম যে রাত্রেবেলা আসছেন, আমার শিক্ষক ছাত্ররা আপনার জন্য কত দোয়া করছে, তা আপনি যদি একবার দিনের বেলা একটু আসতেন। তখন বললো যে ঠিক আছে, আপনি আমার জানায়েন কোন দিন। তো আমি ফোন করে বললাম যে আগামী রবিবার দিন জোহরের নামাজ আপনি এসে পড়বেন, কোনো মাহফিল নাই, কোনো সভা নাই। আমি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে টেলিফোন করে বললাম, বাবা তুমি একটু আসো, মামুনুল হক আসবে। এই দুজনকে দাওয়াত দিছি। ইয়া আল্লাহ, 11:30টার দিকে আমার এই সাভার থানার ওসি সাহেব, দারগা সাহেব, সেকেন্ড অফিসার সাহেব, আরো যত অফিসার হইতে পারে সব যাইয়া কমলাপুর বাজারের এখানে দিছে 1 ব্রিগেড, আর একটা দিছে এখানে কালিয়াকুর এখানে 1 ব্রিগেড। আমার মাদ্রাসার সামনে 2-3 গাড়ি পুলিশ। আমি আসছি 12টার সময় আক্রেন দিয়ে মাদ্রাসায় ঢুকতে, কালিয়াকুরে আমার গাড়ি আটকাইছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, অতিথি যারা আসবে তাদের ব্যাপারে আমি ফাইসালা পরে করব, আমি তো আমার মাদ্রাসায় যাইতে দিবেন। বলে আজকে যাওয়া যাবে না। আমার আজকে যাওয়া যাবে না। বলেন
অত্যাচার করেছেন। 15 বৎসরের ইতিহাস আওয়ামী দুঃশাসনের অত্যাচারের ইতিহাস। সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছে আলেম ওলামায়ে কেরাম। কিনা বলেন? বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাদেরকে আমি বলেছি, আপনাদেরকে গুম করেছেন, হত্যা করেছেন, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছেন, আপনাদের 40 লক্ষ আসামি করেছেন, আপনাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলখানার ভিতরে আপনাদেরকে বৎসরের পর বৎসর রেখেছেন। আর আপনাদের সকলের নির্যাতন আমার শাপলা চত্বরের এক রাত্রের নির্যাতনের সমান হবে না। পিলখানার 57 জন অফিসারকে হত্যা করেছেন। লুটপাট কি পরিমাণে করেছেন আজকে পেপার পত্রিকা খুললে দেখি শেখ হাসিনা নিজে যে লুটপাট করেছে তার দ্বারা 36টা পদ্মা ব্রিজ করা যেত। দেশটাকে কি পাইছিলেন আপনার বাবার তালু? জি, বহুত কিছু করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করে দিবেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কোনো ভয় নাই, তুমি থাকো, আমি নমরুদের ল্যাংরা মশা দিয়ে শেষ করবো। আল্লাহ ফেরাউনকে শেষ করবেন। মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা তুমি পার হয়ে চলে যাও, আমি ফেরাউনের পানি দিয়ে ধরবো। আল্লাহ আব্রাহা বাদশাকে হাতির পালকে হত্যা করবেন, শেষ করবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, তুমিও থাকো, আমি তোমাদেরকে দিয়ে ধরতাম না, আবাবিল ফাঁকি ফাটাইয়া ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বিএনপি, হেফাজত, জামাত সবাইরে ডাক দিয়া কয়, তোরা এতদিন পর্যন্ত আন্দোলন করছো, তোরা থাম, আমি ছাত্র দিয়া ধর্ম। কি বলেন? সব ছাত্র দিয়া। আর আমার কওমি মাদ্রাসার ছাত্রদের কোটার কোনো প্রয়োজন নাই, তাদের কিন্তু চাকরির দরকার নাই। তারা যেই ছাত্র আবু সাইদ বুক টান করে দাঁড়ায়া জীবন দিয়েছেন, আমার স্কুল কলেজের ছাত্রদের উপর যখন গুলি চালানো শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের কাঁধ মিলাইয়া মাঠে নেমে 84 জন ছাত্র শাহাদত বরণ করেছে। সুতরাং আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। সালেম, লুটেরা, পরাজিত শক্তি, নাস্তিক মুরতাদদের তল্পিবাহক, ভারতের তল্পিবাহক, দেশটাকে যিনি অকরদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তার থেকে আমরা গত আগস্টের 5 তারিখে দেশ আমরা আবার নতুনভাবে স্বাধীন করেছি। আজকে আমাদের 1 নম্বর দাবি হবে পরাজিত শক্তির নৌকা মার্কা এবং জয় বাংলার স্লোগান বাংলাদেশের কোথাও যেন আর না হয়। সবাই একমত আছেন? 2 নম্বর হাত নামান। মৌলানা নাজমুল সাহেব, ওনাকে যদি এমপি পদ সিলেকশনে দিয়ে দেন, আমার মনে হয় না উনি নেবেন। তার কারণ হলো উনি মাদ্রাসার এই জায়গার মধ্যে যা আছেন, মাদ্রাসার হুজরাই থাকেন, মসজিদের হুজরাই থাকেন, হাদিস পড়ান। এটা ওনার কাছে এত বড় কিমতি আর এত আত্মতৃপ্তি, যেটা এমপি মন্ত্রী হইলে হবে না। আমরা মাদ্রাসার হুজরাই আসি, মসজিদের হুজরাই আসি, আমরা ইমামের হুজরাই আসি, আমরা মুফতির হুজরাই আসি, আমরা মুহতামিমের হুজরাই আসি, আমরা হাদিসের মসজিদে আসি। সেখানটা আমাদের কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক। আমরা এই জায়গায় থাকতে চাই। এই দেশ স্বাধীন হয়েছে 1947-এ। সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন হযরত জাফর আহমদ উসমানী, পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন শিব্বির আহমদ উসমানী। কিন্তু তারা ক্ষমতায় বসে নাই, ক্ষমতায় কায়েদে আজম জিন্নাহ সাহেবকে দিয়েছেন। বাংলাদেশেও 50 বছর পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তোমরা এই ক্ষমতায় ছিলা। আজকে হয়তো তৃতীয় আরেকটা দল হয়ে কেউ ক্ষমতায় আসতে পারে, অথবা তোমরা আবার ক্ষমতায় যাইতে পারো। যাও ক্ষমতায়, রাষ্ট্র তোমরা চালাও। আমরা রক্ত দিয়েছি, সেই রক্ত বিজা কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে 1 নম্বরে বলতে চাই, রক্তের উপর দাঁড়ায়া আপনারা ক্ষমতায় আসেন। যারা জেল জুলুম হুলিয়ে দিয়া দেশটাকে কারাগারে পরিণত করেছিলেন, তাদের দুঃখেরা আজকে কিভাবে জামিন পায়? তারা জামিন পাবে না, তারা জামিন পাবে না। আমরা যখন জেলখানায় গিয়েছিলাম, আমাদের পরিবারবর্গ উকিলের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, আল্লাহ এই মামলা করা যাবে না। এরপরে গেছে বিচারকের কাছে, লাইন করে কোনো রকম জায়গায় ঢুকছে। বিচারক দেখি সর্বনাশ, এই মামলা করা যাবে না। আমাদের মামলা করতে চাই না, উকিল মুখ করতে চাই না। 1 বছর পর্যন্ত আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় নাই, ফাঁসির কাস্টে রাখা হয়েছে। মামলাটা কি? মামলাটা জুনায়েদ আল হাবিব ঢাকায় থেকে চট্টগ্রামে গাড়ি ঘুরাইছে। আমি কিন্তু এই যে পাশে এখানে একটা মাদ্রাসা করছি, আমরা কি সাভারের লোক?
সাভারের লোক হইলে আপনারা আমার একটু ভালো করে চিন্তা রেখেন, আমার শক্তি কিন্তু সাংঘাতিক, সাংঘাতিক শক্তিশালী লোক। আমি ঢাকায় বসে আছি, টাকা দিয়ে পুলিশ ফিরেছি, সাংঘাতিক শক্তি আমার। এই ধরনের মিথ্যা মামলায় বৎসরের পর বৎসর ইতিহাস আমরা দেখেছি, কুলে করে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিয়ে দিছে। আজকে কোনখানের মন্ত্রী বলে অসুস্থ, আবার গত 2-3 দিন আগে কোর্টের মধ্যে উকিলরা দিছে জয় বাংলার স্লোগান। শেখ হাসিনার বই নাই, রাজপথ সারি নাই, আরে কোর্টের বারিন্দায় স্লোগান দিছ, একটু বাইরে আয়া রাস্তা নামা দেখস না, পরিষ্কার তত্ত্বাবধায়ক সরকারকে বলছি, সামনের যারা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বলতে চাই, ইসলামকে সাথে রেখে রাষ্ট্র চালাইতে হবে, ভিন্ন চিন্তা করবেন তা মানা হবে না। মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।